সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 154 শিক্ষকের সনদ জাল ধরা পড়ল শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 154 শিক্ষকের সনদ জাল ধরা পড়ল শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে। ঠাকুরগাঁও সদর উপজেলার সবদালডাঙ্গা উমেদ আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত সহকারী শিক্ষক ইংরেজি মির্জা শিউলি বেগম এমপিওভুক্ত শিক্ষক হিসাবে সরকারের কাছ থেকে বেতন ভাতা পাচ্ছেন তিনি। অথচ শিক্ষক হওয়ার জন্য শিউলি বেগম যে শিক্ষক নিবন্ধন সনদ জমা দিয়েছেন সেটি ভুয়া। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ডিআইএ তদন্তে বিষয়টি ধরা পড়ায় এখন তাকে সরকারের কাছ থেকে নেওয়া 15,70,000 টাকা ফেরত দিতে হবে। মির্জা শিউলি বেগমের মতো মোট 154 জন শিক্ষকের জাল সনদ ধরা পড়েছে ডিআইএর তদন্তে। এজন্য তাদের কাছ থেকে 16 কোটি টাকার বেশি অর্থ ফেরত নেওয়া এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। এমপিওভুক্ত হিসাবে সরকারের কাছ থেকে বেতন ভাতা বাবদ এই অর্থ নিয়েছিলেন তারা। ডিআইএর তদন্তের কাল পর্ব ছিল 2021 সালের 21শে নভেম্বর থেকে 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। এর আগে গত বছরের 18 মে ডিআইএর তদন্তের কালপর্ব 2013 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 20শে নভেম্বর পর্যন্ত। বের হওয়া জাল সনদধারী 678 জন শিক্ষককে চাকরিচ্যুত, অর্থ ফেরত নেওয়া এবং ফৌজদারি মামলা করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ডিআইএ 2013 থেকে 2022 সালের 25শে মে পর্যন্ত মোট 1156 জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত করেছিল। পরে এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ডিআইএর একের পর এক তদন্ত এভাবে শিক্ষকদের জাল সনদের তথ্য বেরিয়ে আসার ঘটনায় রীতিমতো অবাক শিক্ষাবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় আসার ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নেওয়া ঘৃণিত অপরাধ। এদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এদিকে শিক্ষা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, শিক্ষকদের এমপিওভুক্ত করার আগে শিক্ষাগত সব সনদ যথাযথভাবে যাচাই করার কথা, কিন্তু জাল সনদ জানার পরও অবৈধ সুবিধা নিয়ে বিষয়টি চেপে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসি অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা। ফলে সনদ জাল হওয়ার পরও তারা এমপিওভুক্ত হয়ে যান, পেতে থাকেন বেতন ভাতা বাবদ সরকারি অর্থ। তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর মাধ্যমে অনলাইনে সনদ যাচাইয়ের ব্যবস্থা করার পর জাল সনদের হার কিছুটা কমেছে। জানতে চাইলে মাওসি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, জাল সনদধারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে। ডিআইএর প্রধান কাজ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বা সংস্থা পরিদর্শন এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা। পরিদর্শন শেষে প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা তুলে ধরার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর ভিত্তিতে ব্যবস্থা নিয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয়। হাতে পাওয়া ডিআইএর তদন্ত প্রতিবেদনের
অনুলিপি থেকে জানা যায় যে 154 শিক্ষকের সনদ জাল পাওয়া গেছে। তাদের মধ্যে 73 জন এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ দেখিয়েছেন। অন্য জাল সনদগুলোর মধ্যে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বগুড়ার নেকটার 69টি রয়্যাল ইউনিভার্সিটির 60টি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের 4টি ও শহর সমাজসেবা কার্যালয় শেরপুরের একটি। জাল সনদের তালিকা পর্যালোচনা দেখা যায় 154টি জাল শিক্ষক নিবন্ধন সনদের মধ্যে 148 জন শিক্ষক এমপিওভুক্ত। এই শিক্ষকদের কাছ থেকে মোট 16,03,844 টাকা আদায়ের সুপারিশ করা হয়েছে। বাকি 6 জন শিক্ষক এমপিওভুক্ত নন, তাই তাদের কাছ থেকে টাকা আদায়ের সুপারিশ করা হয়নি। জানতে চাইলে ডিআই এর পরিচালক রুটিন দায়িত্বে বিপুল চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ডিআই এর তদন্তে জাল সনদের বিষয়টি ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী চূড়ান্ত পদক্ষেপ নেবে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নিরীক্ষা ও আইন মুকেশ চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এর আগেও তদন্তে বের হওয়া জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।